গুড মর্নিং ফ্রেন্ডস, শীতের সকালে গরমা গরম চা নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। ফ্রেন্ডস, চাটা তো খাওয়া হয়ে গেছে সবার, জল ধরলাম, ধরে এখন বাজে 9টা। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, তুমি তো ফুল বেলপাতা আনতে যাবে, ফুল রয়েছে, ঠাকুরের মালা নিয়ে এসেছিল, আর এখন তো মানে সব কেনা ফুলই দিতে হচ্ছে। এইখানে যাও ফুল ফোটে সব নিয়ে নেয় চুরি করে, যাই হোক তো ফুল কিনেই আনে। আর ঠাকুরের আজকে বৃহস্পতিবার, আজকে আমপল্লব, বেলপাতা, তুলসী পাতা এসব তো লাগবেই। আমাদের বাড়ি থেকে যে তুলসী পাতাগুলি নিয়ে এসেছিল সব পচে গেছে। আমার শাশুড়ি মা কী করেছে, ওগুলো ধুয়ে রেখে দিয়েছে। তো আর ধুয়ে রাখলে তুলসী পাতা তো পচে যায় প্লাস্টিকের মধ্যে, হ্যাঁ সব পচে গেছে। তো দিয়েছি 2 দিন 3 দিন দিয়েছি, তারপরেই পচে গেছে। তো এই এখন বসেছি টিফিন বানাতে। তো ভাবছি আটা মাখা আছে একটুখানি, বেশি করেই আটা মেখেছিলাম, একটুখানি আটা মাখা রয়েছে, আর রুটি করব আর কিছু ভাজা বা তরকারি করব এই ভাবছি। হ্যাঁ, তো ভেবেছিলাম যে একটুখানি চাউমিন করি, তাহলে সকালবেলা সন্ধেবেলা খাবে। তো আমার হাজব্যান্ড বলছে না, চাউমিন করতে হবে না, সকালবেলা কি চাউমিন খাবে, সন্ধেবেলা হলে তাও হতো। তা এখন এই রুটি করব। আর ফুলকপিগুলি ভাবছি, সেই তেলাপিয়া মাছ রান্না করেছিলাম, অনেকগুলি এনেছিল, তো ফুলকপিগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে ঢোকায়নি, এরকম ওপরটা কীরকম হয়ে যাচ্ছে। এগুলি দিয়ে একটু ভাবছি ভাজা ভাজা মতন করে নিই। হ্যাঁ, যাই হোক, দুটো করে রুটি খেলেও ভাজা দিয়ে হয়ে যাবে। তারপরে রান্না করব। আমুদি মাছটা বার করলাম ফ্রিজ থেকে, বার করে জলে ভিজিয়ে দিয়েছি। এখন ছেলেরা তো আমুদি মাছ খাবে না বোধহয়, এখন ওদের জন্য ডিম করতে হবে, দেখি কি করি রান্না। ঠিক আছে, দেখো কড়াই তো বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা। আলুটা ভাজা হতে হতে আমি আরেক দিকে ফুলকপিটা ভাপিয়ে নিলাম। আর এখন তো সব নতুন আলু না ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, এই জন্য একটু ভাজা করে নিলে না আগের থেকে ভালো হয়। ওই জন্য কিছুটা ভাজা করে নিয়ে তারপরে আমি ফুলকপিটা এমনি তো ভাপিয়ে নিয়েছি, একটা নরম হয়ে গেছে, এই জন্য আমি পরে দিলাম। আর এখনকার ফুলকপি একটু ভাপিয়ে নিয়ে তারপরে খাওয়াই ভালো। ওদিকে হোক, ফুলকপি আলু ভাজাটা একটু ঢাকা দিয়ে দিই, নুন হলুদ লঙ্কা সবই দিয়ে দিয়েছি। আর আটাটাও আমি লেচি করে নিয়েছি, দেখো অন্ধকার, এই দেখো লেচি করে নিয়েছি। দেখো রুটি আমি করে নিয়েছি, এক এক করে সবাইকে টিফিনটা দিয়ে দিই, আর আমিও নিজে খেয়ে নিই। যেইটুখানি আটা মাখা ছিল ওই দুটো করে সবার হয়ে যাবে সকালের টিফিনে। টিফিন তো খাওয়া হয়ে গেছে, এবার রান্নার জোগাড় করবো। কি রান্না করবো আমি সেটাই ভাবতে পারছি না। থোরটা দেখো কেমন হয়ে যাচ্ছে, যেটা করবো না সেটাই নষ্ট হতে শুরু করবে। এই যে অর্ধেক পেঁপে সেদিন থোড়া দিয়েছিলাম, অর্ধেকটা রয়েছে, আর ওই একটা রয়েছে গোটা বড়। আবার আজকে এই দেখো ওরা কাজ করছে, তো আমাদের গাছের পেঁপে পেরে দিল। এখন আমি কি রান্না করবো আমি বুঝতে পারছি না। ঝিঙেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এত সিম, কুমড়ো, বেগুন, এখানে মূলো আছে, এখানে শসা, পেঁয়াজকলি, উচ্ছে, এখানে দেখো গন্ধরাজ লেবু, পাতি লেবু, মানে কোনটা বাদ দেবো। এখানে বিনস, এখানে কিছু পটল আছে। তো আজকে তো আমুদি মাছ রান্না করব, তো ভাবলাম আমুদি মাছটা পেঁয়াজকলি আলু দিয়েই শুটকি মাছের মতন রান্না করি, শুধু ওটার মধ্যে ধনেপাতা দেই না, এটার মধ্যে ধনেপাতা দেবো। এখন জানি না সোনুশান খাবে কি না, তো আমি তাও 2 ডিম সেদ্ধ দিয়ে দিই। আর ভাবছি ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙেটা অনেক দিন হয়েছে এনেছে, রান্নাই করা হচ্ছে না, তো ভাবছি আজকে ঝিঙে আলু পোস্ত করব, মাছ করব আর ডাল করব। আর আজকে ভাবছি ডালের মধ্যে থোড় দিয়ে দেবো। 2 দিন তো ভাজাবটি খেয়েছি, আজকে ভাবছি ডালের মধ্যে দিয়ে দেবো। আর ডিম তো আমার ডেলি লাগে, যতই মাছ মাংস করি না কেন। তো ডিম কিছুটা দেখলাম শেষ হয়ে গেছে ট্রের মধ্যে, মানে দোকান থেকে যেই ট্রেগুলো আনে সেই ট্রের মধ্যে শেষ হয়ে গেছে অনেকটা ডিম। তো অত বড় জায়গা রেখে তো লাভ নেই, আমাদের ডিমের ট্রেটার মধ্যে ভরে রাখলাম আর ওটা ফেলে দিলাম। তো এদিকে ঝিঙে আলু পোস্তর জন্য আলুটা ভাজা বসিয়েছি, পরে আমি ঝিঙেটা দেবো। আর এদিকে দেখো ডালটাও আমি সোমবার দিয়ে দিয়েছি, ডাল তো সেদ্ধই ছিল। দেখো ডাল আমার হয়ে গেছে, থোড় দিয়ে ডাল করলাম। আর এদিকে বসিয়েছি আমি ঝিঙে আলু পোস্ত। পোস্তটা পেস্ট করব, তার আগে লঙ্কাটা পেস্ট করে নিলাম। অনেকগুলো লঙ্কা না, অনেক দিন হয়ে গেছে, তো কিরম জানি হয়ে গেছে, তো মানে জলা জলা যেন হয়ে গেছে। তো
তো লঙ্কাটা পেস্ট করে রাখলাম, এর মধ্যে একটুখানি তেল বা নুন দিয়ে রেখে দেবো, রান্নার সময় বার করে করে রান্না করে নেবো, তাহলে না নষ্ট হয়ে যাবে, একদমই নষ্ট হয়ে যাবে। এটা করে রাখলাম। আর এই পোস্তটা পেস্ট করে নিই, এরপরে মাছ বসাবো। ভাত এখনও বসাইনি, ভাতটা বসিয়ে দিই। আজকে আবার বৃহস্পতিবারের পুজো আছে। ঝিঙে আলুটা মানে আলুটা একটু ভেজে নিলাম, তারপরে ঝিঙেটা দিলাম। ঝিঙের তো প্রচুর জল বেরোয়, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখানে রান্না করছি, ওইখানে গিয়ে আমাকে মিক্সি চালাতে হচ্ছে। পোস্তটা ভালো করে মিহি করে না পেস্ট করলে না, দানা দানা থাকলে মানে মেশে না, ভালো করে পেস্ট করলাম। নারকেল ছিল, নারকেল দিলাম না, কারণ নারকেলটা পুজোতে দেওয়া হয়েছিল, যখন ভাঙা শুরু করবে বলে পুজোতে নারকেলটা ভেঙে দিয়েছিল, সেই নারকেলটা রয়েছে, ভাবছি সেটা শনিবার দিনই করবো, ছোলার ডালে দিয়ে দেবো। ঝিঙে আলু পোস্ত তো আমার হয়ে গেছে। এবার বসিয়েছি আমি মাছ, মানে একবারে বেশি করে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, তারপরে মাছটা আমি ছাকা তেলে ভেজে নিচ্ছি অল্প অল্প করে। দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, আমাদের মাছ। আর আলু পেঁয়াজ কলি দিয়ে করবো, আর এমনি পেঁয়াজও দিয়েছি, একটু ভেজে দিয়েছি পেঁয়াজ, আর একটু পেস্ট করে দিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, ধনেপাতা ডান্ডি সব। এই দেখো ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। আবার বাড়িতে এখানে মাছ এসছে, আমার হাজব্যান্ড মাছ দেখতে গেছে, কই মাছ, বুঝেছো? আমাকে বলছে মাছ রাখবো, আমি বললাম দেখো যদি কেটে দেয় তাহলে রাখো, কারণ এই বেলা হয়ে গেছে, এখন আমি মাছ করতে বসবো, তারপরে আবার ঘরটার মোছা আছে, পুজো আছে, আমি কখন কি করবো আমি জানি না। এই শীতের বেলা না দেখতে দেখতে চলে যায়। ভাতটাও উতাল চলে এসছে। যেটা বললাম সেটা, মাছ কিনে আমাকে বলছে কি মাছ কেটে দেবে না, হ্যাঁ, আমি বললাম আমি পারবো না। এখন বাজারে ছুটেছে মাছ কাটাতে, মানে বাড়ির দিয়ে মাছ রেখে বাজারে গেল মাছ কাটাতে, বুঝতে পেরেছো কিরকম বুদ্ধিমান। হাজব্যান্ড এখনো বাজার দিয়ে আসেনি। এদিকে আমার মাছটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো, আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে। বাজারগুলো ধুয়ে নিলাম, আবার মাছ আনলে মাছটা ধুতে হবে, মানে আমাকে রান্নাঘর থেকে মোটামুটি মোট কথা বেরোতেই দেবে না, বুঝেছো? আর আমাদের মাছটা না আজকে অনেকটা শুটকি মাছের মতন করেছি, শুটকি মাছ যেভাবে আলু পেঁয়াজ কলি দিয়ে করি সেভাবেই করেছি, শুধু এটার মধ্যে ধনে পাতা করেছে, ওইটাই ধনে পাতা দেই না শুটকি মাছ, ঠিক আছে, একরকমভাবে করি। এই হয়ে গেছে আমার আমুদি মাছ, পুরো শুটকি মাছের মতন করেছি, ছেলেরা হয়তো খেতে পারে, কারণ ওরা শুটকি মাছ খুব ভালোবাসে। আর এই যে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এই যে হচ্ছে থোর দিয়ে ডাল, থোরের জন্য ডালটা এরকম কালার হয়ে গেছে। তো লেবু কেটে নিয়েছি আর ডিম সেদ্ধ। তো রান্নাঘরের কাজ সেরে আমি ঘরটা মুছে নিলাম, কারণ হাজব্যান্ড এখনও বাজার থেকে আসেনি, কখন ও মাছ কাটিয়ে নিয়ে আসবে, আর আমি কখন ধুয়ে রাখবো, কখন আমি স্নান করবো, আর কখন আমি পুজো করব জানি না। আর আমাদের ভাড়াটিয়াদের ঘরগুলো সব ভাঙা হয়ে গেছে, এখন আমাদের ঘরটা ভাঙা হবে। দেখো কই মাছ এনেছে, এখন বাজে 12:30 পৌনে 1টা, এই মাছ এখন ধোবো। মাছ টাছ ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে আমি স্নান করে এসে তাড়াতাড়ি পুজো করতে বসেছি, এখন বাজে 1টা। এদিকে সোনু এসে বলছে আমার খুব খিদে পেয়েছে, তা আমি বললাম পুজো করতে বসেছি যখন পুজোটা করে নিই, আর আজকে তো বৃহস্পতিবার, এমনি একটু দেরি হয়, তো আজকে আর কাপড় চোপড় খুলিনি ঠাকুরের, শুধুমাত্র গোপালের কাপড়টা খুলেই স্নান টান করে আবার নতুন কাপড় পরিয়েছি, আর সব ঠাকুরকে এমনি স্নান করিয়ে ফুল, তুলসী পাতা, বেলপাতা দিয়ে আমি কিন্তু ফল টল দিয়ে পাঁচালি পরে পুজো করে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, পুজো করা হয়ে গেছে, এখন 2টো বাজে, মানে 1 ঘন্টার মধ্যে কত তাড়াতাড়ি পুজো করলাম। সোনু ওদের খিদে পেয়ে গেছে,
এখন আমাকে বলছিল খেতে দিতে, আমি পুজো করতে বসেছি। তাকে কী করলো, খিদের চালায় কতগুলো বিস্কুট খেলো, সোনু, শান, হ্যাঁ এরা বিস্কুট খেলো। তো তাড়াহুড়ো করে পাঁচালি পরে পুজো করলাম, এখন যাই খেতে দিয়ে দিই। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে সবাই একটু শুয়েছে, বিশ্রাম করছে। তো আমিও ওদিকে বাসন টাসন মেজে এদিকে আসলাম ঘরের এদিকটা। তো মিস্ত্রি দ্বারা তো মানে খেতে গেছিলো, খেয়ে এসে ওরাও কাজ করছিল। আর দেখো কত রাবিশ বেরিয়েছে, মানে ইট ভেঙে গেছে কত। আর যেগুলো ভালো ইট সেগুলো আলাদা করে রেখেছে, ওগুলো আমাদের কাজে লেগে যাবে। তো ওনারা আবার কাজ শুরু করেছেন। যেটা তোমাদের বলছিলাম, মানে এই রাবিশগুলো দেখে মানে নিতে আরম্ভ করেছে একজন, সকাল থেকে নিয়ে যাচ্ছে। এবার তাকে দেখে আরও কয়েকজন এসে বলছে আমাদেরও দেবে। তো আমরা বলেছি হ্যাঁ নিয়ে যাও, একজনকে দিলে আরেকজনকে দেবো না সেটা তো হতে পারে না। তো দিচ্ছি যখন সবাইকেই দেবো, সমান ভাগে দেবো। তো আমরা বলেছি যার যতটা লাগবে তোমরা নিয়ে যাও, যতক্ষণ থাকবে তোমরা নিতে থাকবে। তো এখন প্রায় 4টে বাজে, এখন আবার একটু চা করবো, মিস্ত্রি তাদের দেবো। আর এই বাচ্চাগুলো দেখো সারাক্ষণ এই রাস্তার মধ্যে খেলবে আর চিৎকার চেঁচামেচি করবে, হাজারবার করে বল পড়বে, নিতে আসবে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে আমি একটু রেডি হয়েছি। আমার হাজব্যান্ড বললো চলো একটুখানি ঘুরে আসি, আজকে বৃহস্পতিবার ছুটির দিন। তো আমি বললাম চলো, যেখানে আমি 25শে ডিসেম্বর ঘুরতে এসেছিলাম, কার্নিভাল হচ্ছে যেখানে, সেখানেই চলো। তো এখানে এসছি, তবে সন্ধে হয়েছে তো এখনও সেরকম লোক জমায়েত হয়নি। তো ফাংশন সবে আরম্ভ হয়েছে, ছোট ছোট বাচ্চারা আবৃত্তি করছে, এরপর সব গান নাচ শুরু হবে। তো আমার হাজব্যান্ড দেখে বলল বাহ খুব সুন্দর করেছে। তো তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গলায় জানা, একদিন তার ছাদের পরে, ছাদ কোথায়, টিনের ঘরে, বাগান। তো ওইখানে একটুখানি ঘুরে দেখে আমি আর আমার হাজব্যান্ড ফুচকার দোকানে আসলাম, ফুচকা খেলাম। মায়ের দোকানের কটা মাল নিয়ে আসতে যাব। তো আমার হাজব্যান্ড গেছে মাল আনতে। তো ওই দোকানের পাশেই হচ্ছে লোকনাথ মন্দির, তো লোকনাথ মন্দিরে গেলাম আবার একটু আমি। দেখো ফ্রেন্ডস, 8টা বাজতে যায়, এখন চলে এসেছি বাড়িতে। আর আসার পথে ঘুরে ফিরে ফুচকা খেলাম, তারপরে মায়ের দোকানের কিছু মাল নিলাম। তারপরে আবার আমার হাজব্যান্ড বললো কিছু সবজি নেবে, তো সবজির দোকানে গেলাম। এই যে ওর সবজি আর মানে হয় না, ব্রকলি নিলাম, ফুলকপি নিলাম আর বেগুন নিলাম, পোড়া খাওয়ার জন্য বড় বেগুন নিলাম। আর শীত পড়েছে, একদিনও পোড়া করিনি বেগুন পোড়া। বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে। আর শান ফোন করে বলছে, ও টিউশন গেছিলো, তো ফোন করে বলছে কিছু টিফিন নিয়ে আসো। আমি বললাম টিফিন কী নেবো, আমি তো বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে কিছু করে দেবো। বললো তাহলে না এগরোল নিয়ে আসো বা চাউমিন নিয়ে আসো। আমি বললাম না, ফ্রিজে তোর পায়েস রয়েছে, পায়েস মুড়ি খা, আর না হলে নুডলস আছে, নুডলস বানিয়ে খা। তো সোনু চলে গেছে, ওর এক জায়গায় খেলা আছে, ও খেলবে ওইখানে, মানে ক্রিকেট খেলা, ওইখানে চলে গেছে। আর শান তো মা ছিল, মাকে বলেছে, মা তারপরে একটুখানি পায়েস গরম করে ওকে দিল, ও পায়েস মুড়ি দিয়ে খেলো। তো পায়েস গরম করতে গিয়ে মা আবার বাটি পুড়িয়ে দিয়েছে একদম। এখন বয়স হয়েছে তো কোনো পায় না। তো যাই হোক, বললাম ঠিক আছে আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তাহলে আমি চাউমিন বানিয়ে দেবো। তো রাত্রিবেলা এই চাউমিন করব ওদের জন্য। আর মা বোধহয় খাবে না, তা ভাত রয়েছে, ডাল রয়েছে, মাছও রয়েছে। এখন মা ভাতও খাবে কি না জানি না, চাউমিনও খাবে না, কি খাবে জানি না। তা দেখি, যদি চাউমিন না খায় একটু ভাত খেয়ে নেবে, আর যদি ভাত না খায় রুটি করতে হবে। কি করা যাবে, সবারই মন মতন করতে গেলে তো মানে হয় না না। তো যাই হোক, সকালবেলা তো রুটি করেছি, দুপুরে রান্না করলাম, আবার এখন ছেলেদের ইচ্ছা চাউমিন করা। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম চাউমিন করব, তো হচ্ছেই না করা। তো ভেবেছিলাম আজকে সবাই যখন আছে তাহলে করব, সকালবেলাই করব। হাজব্যান্ড না করলো, সন্ধ্যেবেলা বেরিয়ে গেলাম, সন্ধ্যেবেলাও হলো না। বললো যে তাহলে রাত্রিবেলা আমাদের চাউমিন করে দিও। সান সোনু তো খাবেই, আমিও খেয়ে নেব, আর হাজব্যান্ডও যদি খাবে। আর শাশুড়ি মা কী খাবেন দেখি, সেই বুঝে করব। সব কিছুই আছে, ভেজিটেবল, ডিম টিম দিয়ে চাউমিন করব। তো দেখো ফ্রেন্ডস, আমি টিভি দেখতে দেখতে সব ভেজিটেবলগুলো কেটে নিলাম। এবার আমি চাউমিনটা করে নেব। দেখো আমি কিন্তু ডিম দিয়ে ভেজিটেবল দিয়ে চাউমিন করে নিয়েছি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।